বছর শেষে ঘুরে এলাম নদিয়া জেলার অন্যতম বিখ্যাত স্থান মায়াপুর ইস্কন মন্দির থেকে। এটি একটি পবিত্র স্থান যেখানে আধ্যাত্মিকতা, প্রকৃতি আর ঐতিহ্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। চলুন শুরু করা যাক। ইস্কন মন্দির আসার জন্য নবদ্বীপ স্টেশনে নেমে গঙ্গার ঘাট অবধি টোটোয় আসতে হবে। তারপর ঘাট পেরিয়ে পৌঁছাবেন ইস্কন মন্দির। এছাড়া কৃষ্ণনগর স্টেশনে নেমেও অটোয় করে নবদ্বীপ ঘাটে আসা যায়। মায়াপুর পৌঁছানোর পর প্রথমেই যেটা চোখে পড়ে তা হলো ইস্কন মন্দিরের অনন্য স্থাপত্য শৈলী। এই মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল প্রতীক। এখানে ভোরবেলা মঙ্গল আরতি ও সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমি সকালে উঠে কৃষ্ণনগর স্টেশন অতিক্রম করে ইস্কন মন্দির পৌঁছতে আমার প্রায় দুপুর 12টা বেজে যায়। গিয়েই প্রথমে প্রসাদের কুপন কাটি। এখানকার প্রসাদ খুবই উপাদেয়। বছর শেষের উৎসবের আনন্দ এখানেও আছড়ে পড়েছে। লোক সমাগমে চারিদিক পরিপূর্ণ। শীতের আগমনে চারিদিক ফুটেছে অসংখ্য ফুল, যেগুলি কৃষ্ণের ফুল নামে পরিচিত। নতুন মন্দির দর্শনার্থীদের জন্য 50 টাকা মূল্যের বিনিময়ে খুলে দেওয়া হলেও এখানে কিন্তু এখনো কাজ চলছে। পুরনো মন্দির যেমন সজ্জিত ছিল সেরকমই আছে। জুতো, ফোন, ব্যাগ রেখে এখানে ঢুকতে হয়। মন্দির পাশে যে বড় ফোয়ারা আছে তার বিক্ষিপ্ত জলকণায় এখানে সারা বছরই রামধনু গঠিত হতে দেখা যায়, যেটি খুবই ভালো লাগে। বছর শেষের একটি দিন আমরা এভাবেই কৃষ্ণের ছোঁয়ায় কাটালাম। বড্ড ভালো গেল দিনটি। যদি আপনিও এইরকম একটি দিন চান তো দেরি না করে শীতের মধ্যে একদিন আসুন না নবদ্বীপ।